এক ভাই প্রশ্ন করেছেন যে টাকা দিয়ে টাকা কেনাবেচা করার যে ব্যবসা, এটা কি জায়েজ? জি না, এটা জায়েজ না, এটা স্পষ্ট জায়েজ না। যে বাট্টা দেওয়া আর কি, আমাদের যেখানে আমরা ঢাকা শহরে গুলিস্তান দেখি, বিভিন্ন জায়গায় আছে টাকার বিনিময়ে টাকা, এবং স্পষ্ট হাদিসে নিষেধ আছে যে কোনো জিনিসের সমমানের জিনিস কম বেশি করা হারাম। এ ব্যাপারে কিতাবুর রিবা অর্থাৎ সুদ সংক্রান্ত যে হাদিস এবং যে হাদিসের দীর্ঘ আলোচনার অধ্যায় আছে সেখানে আলোচনা করা আছে। সেটা হলো মাসালান বিমাসালিন, অর্থাৎ সহ মানে এমন মনে করেন একই ধরনের খেজুর একই ধরনের খেজুর, একই ধরনের চাল একই ধরনের চাল, কম বেশি করলে সেটা সুদ হয়ে যাবে। টাকায় একই অবস্থা, এই জন্য এটা করা যাবে না। যেমন ডলার কিনে ডলার বিক্রি করা, এখানে লাভ লোকসান দুটাই আছে। এখন যদি আপনি ডলারের কথা বলেন সেটা ভিন্ন জিনিস, কারেন্সি এটা কিন্তু ভিন্ন জিনিস, আর আমাদের টাকা সেটা ভিন্ন জিনিস। এই প্রশ্নটা একটু নিয়ে স্পষ্ট হওয়া দরকার ছিল। সেটা হলো আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আমার 10 টাকার মান যা, আপনার 10 টাকার মান তা। আমারটা একটু পুরাতন, আপনারটা একটু নতুন। আমার পুরাতনটা নিলেন, এই জন্য আপনি 3 টাকা কম দিলেন, এই জায়গায় এটা হলো হারাম। কিন্তু কারেন্সি, আমার টাকার মান আপনার টাকার মান এক না, তখন আপনার টাকা যদি আমার যদি ট্রান্সফার করতে হয়, যেটা যদি অদল বদল করতে হয়, তাহলে আপনার টাকা দিয়ে আমারটা নিতে হবে। এটা না জায়েজ না, এটা জায়েজ, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড এই কারেন্সি, এই অদল বদল যেটা, কারণ এখন তো দিনার দিরহামের যুগ নেই, এবং এখন রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রারও যুগ নেই, যে কারণে এখন এটা জায়েজ, কিন্তু সমমানের টাকা, কারণ ডলার আর টাকা তো এক না, এটা সমমান না। টাকায় টাকা সমান, আমার 200 টাকা আপনার 200 টাকা সমান, কিন্তু আমারটা হলো নোট, আপনি দিবেন ভাঙতি। আমি 200 টাকা দিচ্ছি, আপনি আমাকে 10 টাকার নোট 200 টাকা দিবেন। তো এখন 10 টাকার নোট দিয়ে কিন্তু আমি 200 টাকার মালই কিনতে পারবো, কিন্তু আপনি আমাকে 10 টাকার নোট দেওয়ার কারণে আপনি আমাকে 20 টাকা কম দিলেন। আমি 200 টাকা দিয়ে আমি 180 টাকা কিনলাম, এটা না জায়েজ সমান মূল্যের। কিন্তু আমি ডলার কিনতেছি, আমি ইউরো কিনতেছি, পাউন্ড কিনতেছি, অথবা রিয়াল কিনতেছি, আমার সৌদি আরবের 1 রিয়াল ক্ষেত্র বিশেষ 30 টাকা 33 টাকা আমি কিনতেছি, এটা আমার কিনাই লাগবে, এটা মান ভিন্ন, সুতরাং এটা বৈধ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।